আসসালামু আলাইকুম। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে একটা নগণ্য প্রাণীর কারণে। সেটা হচ্ছে মশা। এবং গত বছর বাংলাদেশে প্রায় লক্ষাধিক মানুষ মারা গেছে এই ডেঙ্গুর সিজনের বর্ষাকালে। তো এই বছর আপনি বা আমি কেউ যে ডেঙ্গুর আক্রান্ত হয়ে মারা যাব না, এটার তো কোনো গ্যারান্টি নাই। তো আসুন আজকে আমরা জেনে নিই ডেঙ্গু আক্রান্ত হলে আমরা কখন কি ট্রিটমেন্ট নিব। প্রথমে হচ্ছে যে আমরা কখন ডেঙ্গু আক্রান্ত হলে বাসায় থেকে ট্রিটমেন্ট নিব আর কখন হসপিটালে যাব সেই ব্যাপারটাই আসলে আমরা জনসাধারণ অনেকটা জানি না। এর জন্যই আমাদের ডেঙ্গুতে মৃত্যু হারটা এতই বেশি। আসুন জেনে নিই আমরা ডেঙ্গুতে আক্রান্ত হলে কখন আমাদের হসপিটালে যেতে হবে। প্রথমত হচ্ছে আমাদের ডেঙ্গুতে আক্রান্ত হলে যখন দেখবেন যে আপনার প্লেটলেটের পরিমাণটা কমে যাচ্ছে, মানে আমরা সিবিসি তো রেগুলারই করতে হয় ডেঙ্গুতে আক্রান্ত হলে। যখন প্লেটলেটের পরিমাণটা ১,০০,০০০ বা ১,০০,০০০ এর কাছাকাছি চলে আসবে, তখনই আপনাকে আর বাসায় বসে না থেকে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। নাম্বার ২, যখন দেখা যাবে আপনার শরীরে লাল, লাল র‍্যাশ উঠছে, তখনই অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। কারণ এটা একটা অ্যালার্মিং সাইন। নাম্বার ৩, আপনি যখন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর পাতলা পায়খানা হবে এবং আপনার প্রচন্ড পরিমাণ পেট ব্যথা হতে পারে, তখন আপনার অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। নাম্বার ৪, আপনার যখন দেখবেন যে গাম ব্লিডিং হচ্ছে, যেমন দাঁতের মাড়ি থেকে যদি কোনো ব্লিডিং হয় অথবা আপনার যেকোনো জায়গা থেকে আগে কেটে গেছিল সেখান থেকে হঠাৎ করে এখন ব্লিডিং হচ্ছে, চোখ লাল হয়ে যায় বা চোখে ব্লাড জমা হওয়া, এই সাইনগুলো দেখলে অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। এর পরবর্তীতে যদি দেখেন আপনার যে প্রস্রাব কমে আসছে, আপনার জন্ডিস দেখা দিছে, আপনার চোখ হলুদ হয়ে আসছে, হাত পা হলুদ হয়ে আসছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। এছাড়া আপনার যদি শ্বাসকষ্ট হয়, পায়খানা কষা হয়ে যায় বা পায়খানা বন্ধ হয়ে যায় এবং আপনার মাথা ব্যথা, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা যেটা অসহ্যনীয় মাথা ব্যথা হয় এবং আপনার ক্লান্তি ভাব, অতিরিক্ত ক্লান্তি এবং অবসাদ ভাব দেখা দেয় এবং পেট-টেট ফাঁপা দিয়ে থাকে, বমি হয় কিংবা পেটে পানি চলে আসে, তাহলে অবশ্যই আপনাকে আর দেরি না করে হসপিটালে ভর্তি হতে হবে। হসপিটালে ভর্তি থেকে কোনো ডাক্তারের আন্ডারে তারপরে আপনার চিকিৎসা করতে হবে। অনেকেই ডেঙ্গুর সিজনে দেখা যাচ্ছে বাসায় বসে স্যালাইন দেয় বা বাসায় বসে ট্রিটমেন্ট দেখি করতে, করতে একদমই শেষ পর্যায়ে চলে আসে। যখন হসপিটালে ভর্তি হইলেও আমাদের ডাক্তারদের আর কিছু করণীয় থাকে না। তাই অবশ্যই ডেঙ্গু সিজন সামনে আসতেছে বর্ষাকালে। অলরেডি আমরা ডেঙ্গু পেশেন্ট পাচ্ছি বিভিন্ন হসপিটালে বা আমাদের পার্সোনাল চেম্বারে। অবশ্যই এখন থেকেই আপনারা সচেতন হয়ে যাবেন। এছাড়া আমাদের বিভিন্ন ভিডিওতে আপনি কি কারণে ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করতে পারেন সেটা দেখতে পাবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। বেশি শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন।